ছিল তুই দুটোই মুছে দিলি। দেখো একে, এ কাঁসরটাকে নিয়ে জলে ডোবাচ্ছে আর বাজাচ্ছে। আমার আর গীতির মধ্যে রেস হয়েছে, দেখি কে পারে। গাইজ এখানে ওয়েদার দেখো পুরো একদম অন্ধকার হয়ে এসছে, আর এখানে আমি আছি আর আমার খালাসি আছে। আমরা গাড়ি আনতে যাচ্ছি, ঠিক আছে। আর ওয়েদার দেখো, আমি রাস্তাটা ভুলে গেছি, তাই আমার খালাসি রাস্তাটা বলে দেবে। তো চলো আগে গাড়িটা আনি, নালে বৃষ্টি এখন যদি আসে পুরো ভিজে যাব, পুরো একদম অন্ধকার। ও কি ডেঞ্জার। দেখো আমরা এখন ছোটাছুটি করছি, আমার আর গীতির মধ্যে রেস হয়েছে, দেখি কে পারে। গাইস ফাইনালি আমরা গাড়িতে ঢুকে গেছি বৃষ্টি আসার আগে, আর ওকে দেখো হাঁপিয়ে গেছে, অক্সিজেন নিচ্ছে। তাই অক্সিজেন নিচ্ছে। আমারও অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলো এবার রিয়া ওখানে দাঁড়িয়ে আছে, ঝটপট করে যাই। দেখতে পাচ্ছ বাইরে ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। তো দেখো রিয়াও চলে এসছে। আহু বৃষ্টি এসে গেছে। ভিজবে তো এবার। তো গাইস আমরা এখন যাচ্ছি ঘরে, আর গিয়েই আমি ঝটপট করে চেঞ্জ করে চলে যাব আমাদের ঠাকুর ঘরে পুজোর আয়োজন করতে। হ্যালো গাইস, ওয়েলকাম টু শুভমরিয়া নিউ অ্যানাদার ব্লগ। তো আমি এখন বসে আছি কোথায়, দেখতেই পাচ্ছ ঠাকুর ঘরে, পেছনে ঠাকুর অলরেডি দেখাই যাচ্ছে। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী পুজো, সেটার জন্য আমাদের বাড়িতেও পুজো হবে, কিন্তু অনেক বড় করে না, একটু ছোটখাটো করেই হচ্ছে। তো সেই সবেরই আয়োজন হচ্ছে এখন। চলো তোমাদেরকে দেখাই আমরা কি কি আয়োজন করছি। ওকে, এখানে পটল কাটছে, কারণ পটল ভাজা হবে। এখানে আলু অলরেডি কাটা আছে, আর এই যে এখানে সব কিছু কিছু খাবার তৈরি করা হয়ে গেছে অলরেডি, সেগুলো চাপা দেওয়া রয়েছে। তো চলো আগে আরও কি কি করব, আমরা কি কি জোগাড় করব, কেমন লাগে লাস্ট অবধি পুরো সব কিছু সাজানোর পর সেগুলো তোমাদেরকে দেখাবো, তোমরা অবশ্যই দেখো। দেখো আমার দিদি অলরেডি আলু ভাজার জন্য আলুগুলো কড়াইতে ছেড়ে দিয়েছে। এই যে আমাদের একটা ছোট্ট গ্যাস ওভেন, এটার মধ্যে আমাদের ঠাকুরের সমস্ত জিনিসপত্র আজকে রান্না বান্না হচ্ছে। এই যে ওখানে আলু ভাজা হবে, তারপরে পটল ভাজা হবে। আমি জানি না, ওই জন্য ছোট মাকে জিজ্ঞাসা করে চেষ্টা করছি ভাজার। দুদিন পর তো বিয়ে করতে হবে, তখন বরকে কি খাওয়াবো, রান্না না করে কি খাওয়া রাখা যায়, সেই জন্য চেষ্টা করছি এখন। দিয়ে বলো ছোট মা। অবশ্যই আমাদের ছোটখাটো পুজোর আয়োজন, তাও তোমাদের সবার সাথে শেয়ার করে নিচ্ছি পুরো বিষয়টা। এই দেখো, এটা হচ্ছে গোপালুর কেক, দেখো কি সুন্দর কেকটা লাগছে। আর সবকিছু সাজানো হচ্ছে, এখনো সবকিছু সাজানো হয়নি, একটু একটু করে হচ্ছে। এখানে আরো অনেক কিছু আছে, নাড়ু, হ্যাঁ এই যে নাড়ু, এটা তিলের নাড়ু, এখানে লেস, এখনো লজেন ফজেন এখনো বাকি আছে দেওয়া। এখানে সন্দেশ, এগুলো চাল কড়াই, ওইদিকে নারকেল নাড়ু, তালের বড়া, তালের লুচি, আর এখানে আলু ভাজা। ঠিক আছে, দেখো আজকে ও ফল কাটার কাজ পেয়েছে, ফল সবজি হ্যাঁ সব কাটছে, এখানেও রেডি হচ্ছে দেখো। তো চলো ঝটপট করে রেডি হোক, তারপরে পুজো হবে। তোমরা সবাই জানো যে কি পুজোর জন্য এগুলো করা হচ্ছে, তো বলার কিছু নেই। তো চলো সব কিছু গুছিয়ে নিক, তারপরে পুজোটা যখন হবে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গাইস এখানে সাজবে না, তাও এত কঠিন সাজাচ্ছে। আরে এদিকেরটা ঠিক ছিল, তুই দুটোই মুছে দিলি। তো আমাদের বাড়ি গোপাল পুজোর এইরকম আয়োজন করা হয়েছে। এখানে আছে গোপালুর সব জিনিসপত্র, নিচেতেও আছে এই যে। আর এই হচ্ছে আমাদের গোপালু, যার জামা ফামা চেঞ্জ করে বসানো হয়ে গেছে, উড়ে যাচ্ছে একটু। এই যে দেখো আমাদের গোপালুকে, দুটো গোপাল আমাদের। আর এই যে গোপালুর পালক, এখনো এটা লাগানো হয়নি, এবার এটা লাগাবো। আর পিকা এখানে আলপনা দিচ্ছে, দেখো। খুব একটা ভালো পারি না, যেরকম পারি দিচ্ছি, পুজো তো তাই জন্য। হ্যাঁ, তো খুব একটা ভালো পারে না, বাট চেষ্টা করছে ভালো মতো করে দেওয়ার। পিকা একটু ডিস্টেন্স তৈরি করে দিয়েছে, যেন মনে হচ্ছে দু ভাই ঝগড়া করে দুজনে আলাদা হয়ে গেছে, সেই জন্য একটু কাছে নিয়ে এলাম। আর এটা হচ্ছে পালক, এটা কি কেটে লাগাবো? কি জানি, শুভমকে জিজ্ঞাসা কর না কিরকম করে লাগালে ভালো। দুজনকে দে না ভাগ করে, তাহলে মধ্যখানে দিয়ে রাখ, ঝগড়া করে। দুটো কিনেছিলাম তো, একটা তো দিদির বাড়িতে দিয়ে দিচ্ছি, তিনটে কিনলে তবে সে ভালো। হ্যাঁ, আমরা জানি না তো পালক পালক কিভাবে দেবো আমি এটা বুঝতে পারছি না। দাঁড় করিয়ে দে, এই দেখ সিংহাসনের পাশ দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, ওরকম দাঁড় করে দে। ওটা একটা কিছু গাড়া দেবো, নাহলে দড়ি দিয়ে বেঁধে দিবি।
নাহলে তোর ছবি কোনো ধরানোর চেষ্টা করছে আর এখানে ছোট মা বসে ধরিয়ে ফেলেছে। ছোট মা এখানে বসে পড়েছে পুজো দিতে। আর দেখো সব খাবারের মধ্যে তুলসী পাতা দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে আমাদের ঘরের বড় গোপাল। কিন্তু গোপাল সাজেনি। হ্যাঁ একদম বাজে, কত চেষ্টা করলাম তাও সাজলো না, এটা একদম বাজে গোপাল। আরে টাটা বলে দাও, টাটা বলে দাও, টাটা বলে দাও, বলো 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 টাটা বলো। এই ফোন দেখলেই চুপ হয়ে যায়, যেন কিচ্ছু জানে না। একটা হাম দাও। হ্যাঁ এটা ঠিক আছে। পিকা ধূপ জ্বালাতেও পারে না, আমি এই টেকনিকটা শেখাচ্ছি দেখো। তুই ধর আমি করছি, ধর। তুমি ক পেয়েছো? আর যদি লাস্ট অব্দি না হয় তাহলে আমি চাঁদ পেয়ে যাবো। যেটা বলছি এই গোপাল বসা গোপাল। এগুলো সব এখন গোপালু ও তুলতে চায় না গো। এই পুজো হচ্ছে তো নাকি? কি বলছে হ্যাঁ বলে হাই বলে দাও, হাই বলে দাও, হাই বলে দাও। তো ফাইনালি আমাদের আরতি কমপ্লিট হয়ে গেল। আর তারপরেই ছোট মা গোপাল ঠাকুরগুলোকে নাড়ু বাটার আর একটু ক্ষীর খাইয়ে দিচ্ছিল, কারণ এগুলোই তো গোপাল ঠাকুরের ফেভারিট, তাই না? আর আমাদের বাড়িতে এরকম ছোটখাটো করে গোপাল পুজোর আয়োজন করা হয়েছে আজকে। বাহ বাহ বাহ। এবার আমাদের পুরো পুজো কমপ্লিট হলো, তাই আমরা সবাই মিলে সবার শেষে ঠাকুরকে প্রণাম করে নিলাম। দেখো এ কাঁসরটাকে নিয়ে জলে ডোবাচ্ছে আর বাজাচ্ছে। এ বাবা, যা ওটাকেও জলে ডোবাচ্ছে। বাহ ঠিকই করেছে, কোনোদিন ধোয়ে না, এরা কি করবে, ওর ধুয়ে দিচ্ছে। আজকে এতটা অবধি থাক, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই বাই।